আরে চুরি করে দুধ খাওয়ার মজাই আলাদা। চুরি করে দুধ খাওয়া বাদ দাও, ওইদিকে মালিক ডাকতেছে, চল। চলো চলো চল চল। মালিক, হ্যাঁ বল। নাজমুল এসেছে। তোকে 1 ঘন্টার আগে বলেছিলাম নাজবুলকে ডাক দিয়ে নিয়ে আয়। এখন তোর কি আসার একটা সময় হলো? শালা সব কটা হয়েছে গাদার দল। আরে মালিক, আমি যখনই আপনার ডাক পেয়েছি, আমি অনেক দূরে ছিলাম, দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছি। আরে আমি তো জানি তুই ভালো ছেলে, আর বাকি যে পোলা বানাইলে আছে আমার, এগুলো সব কটা গাদার দল। তোকে আমি দায়িত্ব দিলাম, ঠিক করবি। ঠিক আছে মালিক, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আপনার একটু হাতটা দেন। মালিক বলেছে এদের ঠিক করতে হবে। দাঁড়াও, ঠিক করতেছি। এ ভাই, আপনি কি করলেন, মারলেন কেন? তুই টুপি মাথায় দেসনি কেন? তো টুপি কই? জানিস না মালিক আমাদের সব সময় টুপি মাথায় দিয়ে থাকে। কাজ করবি, টুপি মাথায় দিয়ে কাজ করবি। শালা ফাও মেরে তো, শালা তোর মাথা তো টুপি নাই। এ ভাই, আপনি মারলেন কেন আমাকে? আপনি শুধু কথায় কথা খালি আমাকে মারেন, আমি কি দোষ করছি? এই মালিক আমাকে হুকুম দিয়েছে তোদেরকে ঠিক করার জন্য। কাজ কর। দাঁড়া, আজকে মালিককে বলে দিতেই হবে, তুই শুধু আমাকে খালি কথায় কথায় মারিস। বলে, হ্যাঁ বলো। আপনি যেই দিন থেকে নাজমুলকে পাওয়ার দিয়েছেন, সেই দিন থেকে শুধু আমাদেরকে কথায় কথায় মারে। সকালে মারে, দুপুরে মারে, রাত্রে মারে, সব সময় মারে। আপনি ওর কিছু একটা করুন। আমার কোনো দোষ নাই, ও শুধু সব সময় খালি কথায় কথা আমাকে মারে। আপনি ওর কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নাজবুলকে দেখতেছি। আচ্ছা মালিক, আমি গেলাম। এরপর থেকে যদি ও যদি আমার সাথে যদি এরকম করে, তাহলে আমি কাজে করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নাজবুলকে দেখতেছি। এই দেখ তো নাজবুল কোথায়, নাজবুলকে ডাক দিয়ে নিয়ে আয়। তুই টাকার কথা বলতেছিস? টাকা কোনো ব্যাপারই না। 10-15 লাখ টাকা এটা আমার কাছে কিছুই না। ভাই, তুই শুধু 20টা টাকা আমার ফোনে রিচার্জ করে দে। আমার ফোনে কোনো ব্যালেন্স নেই, আর তোর টাকার ব্যবস্থা আমি করতেছি। ভাই আপনাকে মালিক ডাকছে। আচ্ছা যাও যাও, আমি দেখতেছি। ভাই, কথাটা তো তোর মনে আছে, তুই রিচার্জ করে দে, আমি তোর টাকার ব্যবস্থা করতেছি। মালিক, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছিলাম। তুই নাকি আমার ওই কর্মচারীকে বিনা দোষে মেরেছিস। এ শোন, দোষ ছাড়া কাউকে মারবি না, বিনা দোষে কাউকে মারবি না, ঠিক আছে? মারতে গেলে যে কোনো অজুহাত লাগে, দোষ লাগে। মালিক, মায়ের উপরে কোনো ঔষধ নেই, না মারলে কেউ সোজা হবে না। এখন আপনি বলুন, আমি কি কি দোষ ধরে ওদেরকে মারবো? এখানে শোনো, বলেন। মনে করো তুমি ওকে একটা পান আনতে দিলে, পানের সাথে চুন দেয়, সিগারেট যদি না আনে, এটা কি হলো? একটা দোষ হলো। তুমি দোষ পেয়ে ওকে মারবে, তাছাড়া দোষ ছাড়া মারা যাবে না, ঠিক আছে? মালিক, আমি তাহলে এইভাবে ও দোষ ধরে ধরে মারবো। আচ্ছা ঠিক আছে। শালার, আমি সব শুনেছি। তাহলে আজকে থেকে তুমি আমার এইভাবে দোষ ধরে মারবা? আমিও কম না। আজ থেকে যদি বলে যে পান নিয়ে আয়, তাহলে আমি পানের সাথে চুন, সিগারেট সব নিয়ে আসবো। এ ভাই, আজকে আপনি আমাকে মারলেন কেন? আমি কি দোষ করছি? তুই মুখের উপর কথা বলিস। যা, পান নিয়ে আয়। ও পান আনতে দিয়েছে, পানের সাথে আমি সিগারেট নিয়ে আসছি। দেখি ও এবার কিভাবে আমার ভুল ধরে, আমি সেটাই দেখবো। এই যে, আমার পান নেন। এই শালা, তুই পান নিয়ে এসেছিস, সিগারেট আনবে কি? এ ভাই দাঁড়ান, সিগারেটও নিয়ে আসছি। এই যে ভাই, এর একটা দোষ ধরে মারতে হবে। এই তোকে বলছিলাম না কাজের সময় টুপি পরবি? তোর মাথায় টুপি কই? কোন পাগলের ছাগলের পাল্লায় পড়লাম রে? শালা খালি কথায় কথায় মারে, ধুর, আর কাজে করবো না।